একটা অযথা একটা প্যানিক করে দেওয়ার জন্য কর্পোরেট হাউস স্বাস্থ্য নিয়ে ব্যবসা করার একটা চক্রান্ত করেছে। প্রত্যেক বছরই জ্বর হয়, জ্বর মানেই কিন্তু ডেঙ্গু নয়। NS1 পজিটিভ মানে ভাইরাল ফিভার আক্রান্ত। NS1 পজিটিভ হলেই কিন্তু আপামর কলকাতাবাসী সহ মহানগরীর শহরতলির মানুষ কিন্তু সে শিক্ষিত মানুষই বলুন, অশিক্ষিত মানুষই বলুন, বা সাধারণ মানুষ বলুন, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষই বলুন, তারা কিন্তু ডেঙ্গু হয়েছে মনে করে কিন্তু হাসপাতালে যাচ্ছে। হাসপাতালে ওখানে কিছু কর্পোরেট হাউসে দালালের খপ্পরে পড়ে কর্পোরেট হাউসে নার্সিংহোমে যেতে বাধ্য হচ্ছে। কর্পোরেট হাউস কিন্তু চুটিয়ে এই স্বাস্থ্য নিয়ে ব্যবসা করে টাকা কামিয়ে নিচ্ছে। শুধুমাত্র মানে এই ব্যাপারটা ডেঙ্গু কী করে কারণে হচ্ছে, IgM কিন্তু করছে না। NS1 পজিটিভ দিয়ে তারা কিন্তু দায়িত্ব করে তারা একটা অযথা ডেঙ্গু একটা অযথা একটা চারিদিকে একটা প্যানিক অবস্থার সৃষ্টি করেছে। এবং বেশিরভাগ জায়গায় 90% 95% পেশেন্ট দেখছি তারা NS1 পজিটিভ যারা এসছে তারা ডেঙ্গুতে আক্রান্ত নয়, তারা IgM পজিটিভ নয়। এবং কিছু কিছু জায়গায় ফলস রিপোর্ট করা হচ্ছে। আমরা মেডিকেল কাউন্সিল থেকে এই ব্যাপারে ব্যবস্থা নেব সুনির্দিষ্টভাবে। ডেঙ্গু প্রত্যেকবারই হয়। ডেঙ্গুটা হওয়া কোনো সরকারের নিয়ন্ত্রণের হাতে নয়, প্রাকৃতিক ব্যাপার। আমাদের 1 বছর 2 বছর অন্তর ডেঙ্গুর প্রকোপটা বেশি হয় এবং নিশ্চিতভাবে এটার জন্য সচেতনতা দরকার। মানুষ যাতে জল নেয় করেন, সরকার তো গিয়ে কোন ছাদ কোন গলি সেটা খোঁজ নিতে পারবে না বা পৌরসভাও পারবে না। মানুষের সচেতন করায় আমরা আরও খুশি হতাম যে আমাদের যে ক্যাম্পেনিং প্রোগ্রাম ডেঙ্গুর বিরুদ্ধে বা মানুষকে সচেতন করা, সেই প্রোগ্রামে যদি উনি সামিল হতেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এমন সব কথা বলছেন যে সেটা CPM এর মুখের কথা বলছেন কিনা এটা আমার সন্দেহ।